বিকেলবেলার দিকে আমরা রওনা দিলাম ইন্দিরা মার্কেটের উদ্দেশ্যে। আমরা দুটো টুকটুক ধরে ওখানে গেলাম, যেখানে আমি আমার দাদা একটা টুকটুকে বসেছিলাম, আর আমার মা, দিদি আর আমার আরেকটা দাদা আর তার সঙ্গে ভাইজি আরেকটা টুকটুকে বসেছিল। বলে দিই যে এখানকার টুকটুকগুলো পাটায়ার থেকে একটু ছোট। এখানকার টুকটুকের আমার একটা জিনিস ভালো লাগলো, যে ছোট গাড়ি হওয়ার বাবজুদও এরা বলতে গেলে আনওয়ান্টেড জায়গায় গিয়ে ঢুকে যায় না। সেটা যেমন আমাদের ওখানকার টোটো ওখানে ঢুকে গিয়ে জ্যাম করে দেয়, সেটা করে না এরা। বাইরে কোথাও ঘুরতে বেরোলে আমাদের সবারই একটু ইচ্ছা করে যে নিজেদের জন্য বা আমাদের প্রিয়জনের জন্য কিছু কিনে নিয়ে যাই। তো ইন্দিরা মার্কেটটা আপনারা ভিজিট করে দেখতে পারেন। এখানে আপনারা বিভিন্ন রকমের খাবারের দাবারের থেকে শুরু করে আরও অনেক রকমের জামা কাপড়, জুতোর, ফ্রিজ ম্যাগনেট এবং বিভিন্ন রকমের দোকান দেখতে পাবেন। এটা হচ্ছে এখানকার ট্যাক্সি, পিঙ্ক কালারের। ও, এগুলো হয়তো কোনো অ্যাপ টাইপের হবে। আরেকটা কালার হচ্ছে সামনেরটা, সামনের ওটা হচ্ছে আরেকটা ট্যাক্সি, করোলা অল্টিস। মেনলি আমরা ওখানে খেয়েছিলাম শাওয়ারমা রোল, যেটা হচ্ছে ওখানকার এক টাইপের রোল। এখানকার চিকেনটা, যের নাম আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে স্লাইস করে 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 দেওয়া হয়, আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় এটার মধ্যে। তো বাড়ি গিয়ে আপনাদের বলবো কেমন খেতে। তো এই দুটো রোল নিলাম, এটা হচ্ছে এমনিটা আর এটা হচ্ছে চিজেরটা। হ্যাঁ, আপনারা ঠিক দেখলেন, আমি দুটো রোল নিয়েছিলাম, কারণ কি এই রোলগুলো বলে দিই ভীষণ পাতলা। আমাদের এখানকার রোলের মতো মোটা পরোটা হয় না, ওখানকার একটা টাইপ অফ রুটি টাইপের হয়। তো আমি এখানে দুটো নিয়েছিলাম, আর হ্যাঁ, দুটো রোলই খুব ভালো খেতে ছিল। কিন্তু আপনারা দেখে নেবেন যে কোনখান থেকে নিচ্ছেন, কারণ কি আগেও আমি এক জায়গা থেকে খেয়েছিলাম, সেখানকার রোলটা অতটা আমার ভালো লাগে। ব্যাংককে আজকে আমাদের লাস্ট দিন, কারণ রাত্রিবেলা হচ্ছে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। কিন্তু ফেরত যাওয়ার আগে আমি আপনাদের প্রমিস করেছিলাম যে আমি আপনাদের গোল্ডেন টেম্পলটা দেখাবো। তো চলুন আজকে সেটাই করব। গোল্ডেন টেম্পলটা দেখে তারপরে খাবার দাবার খেয়ে আমরা ডিরেক্ট বিকেলবেলার দিকে এয়ারপোর্টের দিকে রওনা দেবো। ট্রাই করে দেখি বিদেশি ফ্রাইড রাইস। বাটার। আর হ্যাঁ, এখানকার যে এসি আছে না, সেটা হচ্ছে এরকম সেন্ট্রালাইজড এসি, যেটার কোনো রিমোট নেই। সেটা বলতে গেলে পুরো এরকম এরকম ওয়ালের মধ্যে অ্যাটাচ। এখান থেকে অন অফ করতে পারবেন না। এটা হচ্ছে ডায়ালটা, যেটা দিয়ে আপনার টেম্পারেচার কমাতে পারবে না বাড়াতে পারবে। দেশের কথা যতটা মনে পড়ছিল ততটা খারাপও লাগছিল, কারণ আমাদের অ্যাডভেঞ্চার অফ থাইল্যান্ড ফাইনালি এন্ড হয়ে যাচ্ছে বলে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেল থেকে। এবার আমরা চেক আউট করবো। তো আমাদের বাসে উঠতে হবে 11টার সময়। হোটেল থেকে বেরিয়ে ড্রাইভারকে আমাদের লাগেজ দিয়ে এবার আমরা উঠে পড়ব বাসে। এখানে ঢোকার মুখে আমাদেরকে গ্রিট করা হলো আর একটা ফটো নিল। দেখি এবার ভেতরে গিয়ে টেম্পলটা দেখুন একবার।
গোল্ডেন বুদ্ধা টেম্পল, যেটাকে থাইতে ফ্রা সুক্তাই ট্রাইমিত বলেও জানা যায়, হচ্ছে একটা মারভিজায়া অ্যাটিটিউড সিটেড বুদ্ধা রূপা স্ট্যাচু, যার ওয়েট হচ্ছে 5.5 টন বা 5500 কিলোগ্রাম। এর ইতিহাসে এক পর্যায়ে মূর্তিটাকে প্রকৃত মূল্য লোকানোর জন্য স্টুকো এবং রঙিন কাঁচের একটি স্তর দিয়ে আবৃত করা হয়েছিল। এটি প্রায় 200 বছর ধরে এই অবস্থায় ছিল, যা তখন ছোট তাৎপর্য প্যাগোডা হিসাবে শেষ হয়েছিল। 1955 সালে মূর্তিটি স্থানান্তরের সময় প্লাস্টারটি কেটে ফেলা হয়েছিল এবং স্বর্ণ প্রকাশিত হয়েছিল। হোপ করছি আপনাদের এই গোল্ডেন টেম্পলটা ভালো লাগলো। এখানে বিশাল গরম আর সকালের দিকে কড়া রোদ, তো এটা 5টা অবধি খোলা থাকে। তো আমি বলবো যে 5টার আগে যে কোনো সময় আসুন, কিন্তু এই কড়া রোদের সময় আসবেন না, বিশাল গরম লাগবে। অপটিমাস প্রাইম। এখানে বসার জায়গাটা হচ্ছে এরকম, আমাদের এখানে যেমন কালো, এখানে হচ্ছে কি বলে ব্রাউনিশ কালার। এখন বাজারে 8:41, মানে প্রায় 1 ঘন্টা বেশি সময় অবধি বাকি আছে। এখানে চেক ইন প্রসেসটা আর ইমিগ্রেশনের প্রসেসটা প্রচণ্ড স্মুথ। আর আমাদেরকে এখানে বলতে গেলে চেক ইনে কিছু ব্যাগে থেকে কিছু বার করে দেখাতে হলো না, ডিরেক্ট এক্সরে মেশিনে গেল। আর হ্যাঁ, ইমিগ্রেশনে যেন আসার সময় ফিঙ্গারপ্রিন্ট আর ফেসের ফটোটা নিয়েছিল, সেটা নিল। আর তারপরে আমরা চলে এসেছি ওয়েটিং এরিয়াতে। আমরা এবার বার্গার কিং থেকে এখান থেকে খাবার খাবো। রাতে আমরা করলাম অর্ডার বার্গার কিং থেকে খাবার। কে জানে আবার কবে হবে এরকম ট্রিপ। আবার কিছুক্ষণ পরে আমরা কলকাতাতে হবো, ওই 12টা-1টার সময়। তো এবার দেখুন, আগেরবার উইন্ডোটা পুরো ঝাপসা ছিল, কিন্তু এখন উইন্ডোটা পুরো পরিষ্কার দিয়েছে। তো হ্যাঁ, আবার আকাশে ওড়ার জন্য রেডি হয়ে যায়। ব্যাংককে যেরমভাবে এসেছিলাম সেরমভাবেই এখান থেকেও ফ্লাইট ধরে আমরা উড়ে চলে যাচ্ছি ফেরত কলকাতার দিকে। মন তো খারাপ হচ্ছিলই, কারণ এতদিনের সুন্দর ট্রিপটা ফাইনালি শেষ হয়ে আসলো। কোরাল আইল্যান্ড থেকে শুরু করে আমরা কত কি না দেখলাম, গোল্ডেন বুদ্ধা টেম্পল, তারপরে আরও অনেক কিছু। যদি আপনারা ওইগুলো না দেখে থাকেন, তাহলে আমার ব্যাংকক প্লেলিস্টটা একবার নিশ্চয়ই চেক আউট করবেন। তার সাথে আপনাদের একটা কথা বলে দিই,